আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, আজকে আরবি ভাষা শিক্ষা কোর্স এর 32তম ক্লাস চলছে। আজকে আমরা ক্লাসে প্রথমত স্ক্রিনে যে ভেসে আছে ইবারতগুলো পড়ব, তারপর ইনশাআল্লাহ আমরা সামনে অগ্রসর হব। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইয়াকতুবুল ইনসানু বিশিমালিহি। লা ইয়াকতুবুল ইনসানু বিশিমালিহি, মানুষ তার বাম হাতে লিখে না। বাল ইয়াকতুবু বিয়ামিনিহি, বরং তার ডান হাতে লিখে। লা ইয়ারজিউ আহাদুন ইলা দুনিয়া বাদাল মাউতি। মৃত্যুর পর, বাদাল মাউত মানে মৃত্যুর পর, কেউ দুনিয়ায় ফিরে আসে না। আহাদুন অর্থ হচ্ছে কেউ, ইলা দুনিয়া মানে দুনিয়ার দিকে। লা ইয়াখরুজুল ঈমানু, ঈমান বের হয় না, মিন কলবিল মুমিনি, মুমিনের হৃদয় থেকে। মুমিনের হৃদয় থেকে ঈমান কি হয় না? বের হয় না। লা ইয়াখরুজুল মুমিনু মিনাল জান্নাতি আবাদান, মুমিন জান্নাত থেকে কখনো, আবাদান অর্থ কি? কখনো, কখনো বের হয় না। ওয়ালা ইয়াখরুজুল মুশরিকু মিনান নারি আবাদান, আর মুশরিকরা জাহান্নাম থেকে কখনো বের হয় না। আনা লা আকরাউ ওয়া লা আকতুবু বাদাল আসরি। এখানে একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে লা আকরাউ এর মধ্যেই কিন্তু অর্থ আসে যে আমি পড়ি না। তো শুরুতে আনা দেওয়ার অর্থ কি? আনা এটা হচ্ছে আহ, এই সম্পূর্ণ বাক্যটাকে আল জুমলাতুল ইসমিয়াতে রূপান্তরিত করার একটা নামান্তর। সুতরাং আনা না দিলেও হবে, কিন্তু আনা দেয়াতে সম্পূর্ণ বাক্যটা এখন আল জুমলাতুল ইসমিয়া বলে বিবেচিত হবে। তাহলে কিভাবে হচ্ছে এটা? আনা অর্থ আমি, লা আকরাউ ওয়া লা আকতুবু বাদাল আসরি, আমি আসরের পর পড়ালেখা করি না। বাল আযহাবু ইলাল হাদিকতি, বরং আমি বাগানে যাই। ওয়া আলআবু হুনাকা, এবং সেখানে খেলাধুলা করি। ইয়া যায়নাবু মাযা তাফআলিনা ফি গুরফাতিকা বাদাল আসরি। এ যায়নাব, তুমি আসরের পর তোমার কামরায় কি করো? লিমাযা লা তাখরুজিনা ইলাল হাদিকতি ওয়া লা তালআবিনা, কেন তুমি বের হও না বাগানে এবং খেলাধুলা করো না? লা তাযহাবু যায়নাবু, জাইনাব যায় না, ইলাল ফিরাশি লিন্নাওমি ক্বাবলাল ইশাই, জাইনাব এশার পূর্বে ঘুমের জন্য বিছানার দিকে যায় না। ভেঙে ভেঙে অর্থটা তোলাম, সম্পূর্ণ অর্থটা কিভাবে আসছে? জাইনাব এশার পূর্বে ঘুমাতে যায় না, বেশ। জাইনাব এশার পূর্বে কি ঘুমাতে যায় না। বাল তাযহাবু বাদাল ইশাই, বরং সে কি কোথায় যায়? আহ, এশার পরে যায়। ইয়া খালিদু, হে খালিদ, লিমাযা লা তাযহাবুল ইয়াওমা ইলাল মাদ্রাসাতি, তুমি কেন মাদ্রাসার দিকে যাও না? মাদ্রাসার দিকে না, আমরা আমরা বলবো না, আমরা বলবো মাদ্রাসায় যাও না। তুমি কেন মাদ্রাসায় যাও না? হাল আনতা মারিদুন, তুমি কি অসুস্থ? লা তারজিউ ফাতিমাতু গাদান মিন বাইতিল ক্বরিয়াতি, ফাতেমা তার গ্রামের বাড়ি থেকে, সরি এখানে তার নাই, ফাতেমা গ্রামের বাড়ি থেকে ফিরে ফিরবে না। আগামীকাল ফাতেমা তার গ্রামের বাড়ি থেকে ফিরবে না। বা তার জবাব বাদা গাদিন, বরং সে কবে ফিরবে? পরশু, আগামী পরশুতে সে ফিরবে। লা আখরুজু আনা মিনাল মাসজিদি, আমি এখন মসজিদ থেকে বের হব না। বা লা আখরুজু বাদা সালাহ, মানে বাদা সালাতি, বরং আমি নামাজের পর বের হব। আখু ফাহিমিন, ফাহিমের ভাই, ওয়ালাদুন তয়্যিবুন, ভালো ছেলে। লা ইয়ালাবু ফিত তরিqi আবাদান, সে রাস্তায় খেলাধুলা করে না। লা আজলিসু আলা লা আজলিসু আলা হাযাল কুরসিয়্যি, আমি এই চেয়ারে বসবো না। বাল আজলিসু আলাল হাসির, বরং আমি চাটাই বসবো। লা তাকরাউ আবাদান ফি দাওইন দাঈফিন, আমি অল্প আলোতে কখনোই
লা তাকরা, এখানে তুমি পড়বে না, অল্প আলোতে তুমি কখনো পড়বা না। ইয়া ফাতেমা তু, হে ফাতেমা। ইয়া ফাতেমা তু সগীরা, হে ছোট ফাতেমা। এখানে as-সাগীরাতু এটা ফাতেমার সিফাত। ইয়া ফাতেমা তু সগীরাতু, হে ছোট্ট ফাতেমা। লা তাখরুজি মিনাল বাইতি বাদাল মাগরিবি, তুমি মাগরিবের পর ঘর থেকে বের হইও না। ইয়া ওয়ালাদু, হে ছেলে। লা তাকতুব আলা হাযিহিল ওয়ারাকাতিল রাদিআতি বাল উকতুব আলা তিলকাল ওয়ারাকাতিল জাইয়্যিদাতি, তুমি এই নষ্ট খাতায় লিখো না, বরং তুমি ওই ভালো খাতায় লিখো। মা লাইবতা বিহাদিহিল কুরাতিল কাদিমাতি, মা লাইবতু, আমি খেলি নাই। বিহাদিহিল কুরাতিল কাদিমাতি, এই পুরাতন বল দিয়ে। বা লাইবতু তিলকাল কুরাতিল জাদিদাতি, বরং আমি খেলেছি ওই ভালো বলটি দিয়ে। এইভাবে আমরা যখন ইবারত পড়লাম, এবার নিচে হাল ইয়াকতুবুল ইনসানু বিয়ামিনিহি, প্রশ্ন আসছে, মানুষ কি তার বাম হাত দিয়ে লিখে? এখন আপনি এটার উত্তর দিবেন। এখানে বাম হাত ডান হাত এই সম্পূর্ণ অর্থটা এখানে তুলে ধরা হচ্ছে। যেমন এখানে আমরা শব্দার্থগুলো দেখি। নাওমুন, নাওমুন অর্থ হচ্ছে ঘুম। ইয়ামিনুন ডান হাত বা ডান দিকে। শিমালুন বাম দিক বা বাম হাত। ওয়ারাকাতুন গাছের বা কাগজের একটি পাতা। রদিউন নিকৃষ্ট বা খারাপ। দউন আলো। এই শব্দার্থগুলো রইল। আর সামনে অনেকগুলো প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো আমরা শিখবো ইনশাআল্লাহ। শব্দার্থগুলো আবার দেখাচ্ছি, শব্দার্থগুলো মনোযোগ দিয়ে পড়বো ইনশাআল্লাহ। আরেকটু আমি শব্দার্থ দিয়ে দিচ্ছি যদি সম্ভব হয় আর কি। এখানে অবশ্যই আপনারা মানে এগুলো আগেই শিখছেন, যেমন একটু লক্ষ্য করলে দেখবেন আদ-দারসুস সালিস, তৃতীয় পাঠ। আল ফাআলু, আমরা এখানে আগে আমরা এগুলো লিখাইছিলাম যে ফাআলা ফাআলু, এগুলো আমরা আগে লিখাইছিলাম। যার ধরুন এখানে শুধু মাজদারগুলো দেয়া আছে, মাজদারগুলো দেয়া, আমরা শুধু মাজদারগুলো দেখবো আর কি। আল ফাআল অর্থ হচ্ছে করা। আল কিরাআত অর্থ হচ্ছে পড়া। আল খুরুজ অর্থ হচ্ছে বের হওয়া। আল কিতাবাত অর্থ লেখা। আর যাহাব অর্থ যাওয়া। আর রুজু অর্থ ফেরা। আর জুলুস অর্থ বসা। আর লাইব অর্থ খেলা। তো আমরা তো ইতিপূর্বে এই সমস্ত মাজদার দিয়ে অলরেডি বাক্যই রচনা করে হয়েছে এবং অনেকগুলো বাক্য আমরা নিজেরাই পড়ছি। এখানে কেন দেওয়া হলো? আমাদেরকে এটা বোঝানোর উদ্দেশ্য যে এগুলো হচ্ছে মাজদার। নিচে লেখা আছে দেখুন, উপরের শব্দগুলোকে মাজদার বলে। এই মাজদারগুলো থেকে ফেল তৈরি করার 4 পদ্ধতি। যেমন এখানে শুরুতে আল ফাআলু একটা মাজদার তুলে ধরছে, আল ফাআলু। এবার পদ্ধতি 4টা হাতে বাম পাশে দেয়া আছে সারিবদ্ধভাবে। ফাআলা ইয়াফআলু ইফআল লা তাফআল। ফাআলা হচ্ছে ফেলে মাজি, অর্থাৎ অতীতকালের অর্থ দান করে যেটা। ইয়াফআলু ভবিষ্যৎকালের অর্থ বা বর্তমানের অর্থ দান করে যেটা। ইফআল আদেশবাচক অর্থ দান করে। লা তাফআল নিষেধবাচক অর্থ দান করে। তাহলে আপাতত আমরা এই যে কোনো মাজদার থেকে 4 পদ্ধতিতে ফেল নির্গত করতে পারি, ফেল বানাতে পারি। অলরেডি আমরা এগুলো শিখে ফেলছি। ফাআলাতি অর্থাৎ মাজি দিয়ে তো যে কোনো গর্দান আমরা আলহামদুলিল্লাহ শিখেছি, যেমন যাহাবা যাহাবা, যাহাবু যাহাবাত, যাহাবাতা যাহাবনা, এগুলো আমরা শিখেছিলাম ফাআলা দিয়ে। ফাআলা ফাআলা ফাআলু। তারপর হচ্ছে ইয়াফআলু ফেল মুজারের গর্দান, এগুলো আমরা শিখছি আলহামদুলিল্লাহ। এইভাবে এখানে অনেকগুলো দেয়া আছে নিয়ম পদ্ধতিগুলো। আল ফাআলু দিয়ে দেয়া আছে 4টা, আর যাহাবু দিয়ে দেয়া আছে 4টা, আল কিরাআতু দিয়ে আছে 4টা। এভাবে এখানে প্রায় 6টি মাজদার দেয়া আছে। তো আমরা সামনে আর শব্দার্থ দিচ্ছি না, আপাতত এই শব্দার্থগুলোই রইল। এবার আসি মিজানুস সরফে। মিজানুস সরফে আমাদের একটা পাঠ দেয়া ছিল, বহস ইসমে ফাইল, মনে আছে কিনা আপনাদের? বহস ইসমে ফাইলের
যে গর্দানগুলো এখানে তুলে ধরা হয়েছে, যেমন ফাইলুন ফাইলান ফাইলুনা ফাইলাত ফাইলাতান ফাইলাত। আপনাদেরকে ইতিপূর্বে এই পড়াটা দিয়েছিলাম আমি, শিখা হয়েছে কিনা আপনাদের কে জানে? পড়া হয়েছে, লেখা হয়নি। আর আরেকটা জিনিস আমি আপনাদেরকে এটাও বলছিলাম যে আহ এটা নিয়মাবলীটা গত ক্লাসে আমাদের লিপিবদ্ধ হয়েছিল, সবাইকে বলছিলাম লিখতে। যেমন ফেয়ালে মাজির যে গর্দানটা, যেমন ফাআলা, ফেয়ালে মাজি এর শুরুতে প্রথম অক্ষরের পর একটা আলিফ যোগ করলেই এবং পরবর্তী হরফের নিচে মানে মাঝখানেটা একটা জের, ফাআইলুন হয়ে গেল ইসমে ফাইলের গর্দান। আর এখানে যে অনেকগুলো পদ্ধতি আছে, এটা আমি বলছিলাম যে এই পদ্ধতিগুলো অনুসরণ করতে গেলে আপনাদের অনেক কঠিন হয়ে যাবে। মূলত আমি বলছিলাম 3 অক্ষর বিশিষ্ট যে সমস্ত মাসদার আছে, ওই 3 অক্ষর বিশিষ্ট মাসদারের প্রথম অক্ষরের পরে আলিফ যোগ করলেই ইসমে ফাইল গঠিত হয়ে যায়। মনে আছে আপনাদের এটা? ভুলে গেলে আমরা পূর্বের ক্লাসে 30 নাম্বার ছিল, 1 নাম্বার ক্লাসে আমরা টেনে দেখলে ইনশাআল্লাহ আশা করি মনে পড়বে। তো যাই আপনার হোক, কথা ক্লিয়ার আছে? বলছি যে ইসমে ফাইলের নিয়মাবলীটা বা গঠন প্রণালীটা যদি কারো মনে না থাকে, তাহলে 31 নাম্বার ক্লাসে এটা বলে দেয়া। জি। আজকে আমরা ইসমে মাফুল শিখবো। ইসমে মাফুল, ইসমে মাফুল কাকে বলে এটা আগে বুঝতে হবে। ইসমে মাফুল হচ্ছে যার উপর কাজটা সংঘটিত হয়। যেমন আজরবু, আজরবু হচ্ছে প্রহার করা, মারা। এখন জরবা রশিদুন খালিদান, রাশেদ খালিদকে মেরেছে। এই যে মাইটটা, এই মাইটটা কে খেয়েছে? খালিদ খেয়েছে। খালিদ। এখন এই যে প্রহারটা খালেদের উপর পতিত হয়েছে, এজন্য এই তারকিবের ভাষায় খালিদ হচ্ছে মাফুল। মূল কথা হচ্ছে যার উপর কাজটা সংঘটিত হয়। এর আগে কি, এর আগে আমরা শিখছি হচ্ছে যে কাজটা করে সে হচ্ছে ফাইল, আর যার উপর কাজটা পতিত হয় সে হচ্ছে মাফুল। এখন আমরা মাফুল শিখবো, মাফুলের নিয়মাবলী শিখবো। যেমন এখানে দেয়া আছে দেখুন, মাফউলুন, মাফউলানে, মাফউলুনা, মাফউলাতুন, মাফউলাতানে, মাফউলাতুন। আমি একটু গাঢ় করে দিচ্ছি, খেয়াল করুন। মাফউলুন, মাফউলানে, মাফউলুনা, মাফউলাতুন, মাফউলাতানে, মাফউলাতুন। এখানে মোট 6টি সিগা আছে। আমাদের ইসমে ফাইলের মতোই ইসমে মাফউলের 6টি সিগা। তো আমরা এটা বানানোর পদ্ধতি কি আপনারা একটু খেয়াল করুন। আমি আগেও বলেছিলাম যে 3 অক্ষর বিশিষ্ট মাসদার যেগুলো, এগুলোর উপরে কিন্তু আমরা গঠন প্রণালীগুলো শিখতেছি। আপনারা যদি একটু লক্ষ্য করেন তো দেখবেন যে এই মাফউলুনের মধ্যে আমাদের কাঙ্ক্ষিত 3টা অক্ষর রয়েছে। যেমন ফা, আইন, লাম। দেখুন মিমের পরে ফা আছে, তারপর আইন, তারপর ওয়াওয়ের পরে লাম আছে। খেয়াল করছেন এটা? এবার আসি উপরের গঠন প্রণালীটা, এটা একটু পড়ি। গঠন প্রণালী প্রথম নিয়ম হচ্ছে ফেয়ালে মুজারে মাজহুল থেকে ইসমে মাফুল গঠিত হয়। ফেয়ালে মুজারে মাজহুল, ইউফআলু, ইউফআলু, ইউফআলানি, ইউফআলুনা, ফেয়ালে মুজারে মাজহুলের গঠনটা এরকম হবে। যদি সুলাসি মুজাররাদ থেকে ইসমে মাফুল গঠন করতে হয়, সুলাসি মুজাররাদ বলতে 3 অক্ষর বিশিষ্ট মাসদার যেগুলো, সুলাসি মানে হচ্ছে 3। তো 3 অক্ষর বিশিষ্ট মাসদার থেকে যদি আমরা গঠন করতে চাই, তাহলে এখানে লিখছে যে প্রথমে মুজারে মাজহুল থেকে আলামতে মুজারে কে ফেলে দিয়ে শুরুতে একটি জবরযুক্ত মিম যুক্ত করতে হবে। আলামতে মুজারে মানে হচ্ছে ইয়াফআলুর ইয়াটা হচ্ছে আলামতে মুজারে, ইয়াটা ফেলে দিয়ে বলতেছে এখানে
জবরযুক্ত মিম যুক্ত করতে হবে। তাহলে ইয়াফ থেকে হচ্ছে মাফ, তাই না? জি হুজুর। তার অতঃপর আইন কালিমাতে পেশ দিয়ে আইন কালিমা ও লাম কালিমা এর মাঝখানে একটি যজম যুক্ত ওয়াও যোগ করে শেষ অক্ষরে জম্মাহ তানবিন অর্থাৎ দুই পেশ প্রদান করলে ইসমে মাফুল গঠিত হয়। যেমন ইউজরবু থেকে মাজরুবুন, ইউনসরু থেকে মানসুরুন। তো এখন আপনারা তো গঠন প্রণালী শিখলেন, এবার আপনারা আপনাদের মতো করে আপনারা যদি বানাতে পারেন, এটা কি বলে, এটা না পড়েও যদি আপনারা নিজেরা বানাতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ। আর যদি আহ, না বুঝেন এটাকে বারবার পড়ুন, বারবার পড়ুন। আরো সহজ করে দিই, আমরা যে কোনো 3 অক্ষর বিশিষ্ট মাসদারটাকে আগে সামনে নিয়ে আসব। 3 অক্ষর বিশিষ্ট মাসদারটাকে সামনে নিয়ে আসার পর আমরা এই যে একটা শব্দ শব্দ এই শব্দের মধ্যে বসে, যেমন আর নাসর দিয়ে আমি বানাতে চাই, আপনাদেরকে আমি বুঝাই একটু। ধরুন নুন সদ র, এইটাই তো 3 অক্ষর বিশিষ্ট মাসদার। তো নুন সদ র, নুন এর শুরুতে মিম নিয়ে আসবো, এই মাফউলুনের মিম, নুন কালিমাকে সাকিন দিব, তাহলে মান হলো, তাই না? এবার সদের পরে ওয়াও দিব, অর্থাৎ নাসর না, তো নুনটা তো সাকিন হয়ে গেছে, সদের পরে ওয়াও দিলাম, অর্থাৎ দুই শব্দের পরে ওয়াও যোগ করলাম, তাহলে মান সদ পেশ সু, রদি পেশ রুন, মানসুরুন, মানসুরুন মানসুরানে মানসুরুনা, মানসুরাতুন মানসুরাতানে মানসুরাতুন। হয়েছে না? জি 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 হয়েছে। এবার ফাতাহা দেখি, থেকে হ্যাঁ হ্যাঁ, ফাতাহা থেকে মাফতুহুন মাফতুহানে মাফতুহুনা, মাফতুহাতুন মাফতুহাতানে মাফতুহাতুন। মাফতুহাতুন। হ্যাঁ জি হুজুর। এভাবে নিজেরা যত পারেন শিখে নেন। তাহলে আজকে ইসমে মাফুল পর্যন্তই রইলো। আর আরেকটা বিষয় বলে দিই সবাইকে, আজকে হচ্ছে কি 32তম ক্লাস। আমাদের ইতিপূর্বে ক্লাসগুলো হয়নি বিধায় আমরা টানা 3 দিন ক্লাস করবো ইনশাআল্লাহ। আগামীকালকেও ক্লাস হবে, পরের দিন ক্লাস হবে। আমরা এই ইনশাআল্লাহ। ক্লাস কমপ্লিট করব। আগামীকাল ইনশাআল্লাহ বহস ইসমে জরফের যে সিগাগুলো এবং গঠন প্রণালীগুলো ইনশাআল্লাহ আলোচনা করব। আমি আবারও বলছি, সবাইকে বলছি যে আমাদের শেষ ক্লাসগুলোতে একটু থাকার চেষ্টা করবেন। আমাদের কয়েকটা ক্লাস, মাত্র 4টা ক্লাস আসতে হয়, করুন। আছে না বাংলায়, শেষ ভালো যার সব ভালো তার। আমরা অনেকেই আশাহত হয়ে অলসতা আমাদের। আপনার কথা কেটে কেটে আসছে প্রচুর, শুনতে পাচ্ছি না ঠিক করে। যে বলছি, বাংলায় একটা প্রবাদ কথা আছে না, যে শেষ জি ভালো হুজুর। যার সব ভালো তার। তো আমরা শেষটার দিকে একটু লক্ষ্য রাখি। আমরা জি। আর মাত্র শেষ কয়েকটা। ভালো। বলছি ওই যে আমাদের যে আসব সাথীরা ছিল, তারা সব কোথায়, মানে কেউই আসছে না। যার ইচ্ছা সে আসবে, যার ক্ষুধা সেই তো খায়, তাই না? এখন জি। আমাদের ক্ষুধা আছে, এই হ্যাঁ জন্য তাদের ক্ষুধা নেই, তাই খাচ্ছে না। আল্লাহ তাআলা তাদের জন্য